সবজি রেসিপি করব। এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম এই যে পাঁচফোড়নটা। আমি পাঁচমিশালি সবজি করব, তাই পাঁচফোড়ন দিয়ে তারপর শুকনো মরিচ কুচিয়ে দিলাম, কাঁচামরিচও কুচিয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে আমি এই যে আরও একটু জাল করে নিলাম, ভাজা ভাজা করে নিয়ে তারপর একটু রসুন আর আদা পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে আবার একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে আবার এটাকে তো নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এখানে ধনিয়া আর জিরার গুঁড়ো একসাথে করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে তো বেগুন, সিম, আলু আর আদা পাকা টমেটো দিয়ে তারপর আমি এটাকে আর এর সাথে ফুলকপি ছিল। শীতের এই সবজিগুলা কিন্তু একসাথে এরকম সবজি করে নিলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়, রুটি পরোটা বা ভাতের সাথেও খাওয়া যায়, খুবই মজার হয়। এই তো আমার সবজিটা আদা সেদ্ধ হয়ে গিয়েছে, কতক্ষণ আমি ঢাকনা দিয়ে এই তো আদা সেদ্ধ করে নিয়েছি। দেখুন ঢাকনা দেওয়ার পরে কত পানি বের হয়েছে, পানিটা এখন আস্তে আস্তে আমি একে শুকিয়ে নিব। এই তো আমার পানিটা শুকনো হয়ে আসছে। তারপরে তো এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা, শীতের মধ্যে কিন্তু এই ধনিয়া পাতার ঘ্রাণটা অনেক সুন্দর। তারপরে তো আমার সবজি রান্নাটা হয়ে আসছে, দেখুন কতটা সুন্দর আর কালারফুল হয়েছে, আর খেতেও মাসাল্লাহ অনেক টেস্ট ছিল। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই সবজি রেসিপিটা দেখে সহজেই সবজি রেসিপি করে নিতে পারেন।